মৃত বলে দেখানো হচ্ছে অথচ জীবিত এমন 15 জনকে নিয়ে আসা হোক। বিহার এসআইআর মামলায় এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি 12-13 আগস্ট। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, আইন মেনে তাদের কাজ করা উচিত। তবে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। সোমের পর মঙ্গলবারও বিহারের এসআইআর কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, দুদিন ধরে 12 এবং 13 আগস্ট এই মামলার শুনানি হবে। তার আগে 8 আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। এদিন মামলাকারী পক্ষের হয়ে শীর্ষ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ। শুনানির সময় তারা বিহারের খসড়া তালিকা নিয়ে ফের অভিযোগ তোলেন। এর ফলে অনেকে নিজেদের ভোট দানের অধিকার হারাবেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ, খসড়া তালিকা থেকে 65 লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। কমিশন বলছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। শীর্ষ আদালত সিব্বল এবং ভূষণের উদ্দেশ্যে বলে, মৃত বলে দেখানো হচ্ছে অথচ জীবিত এমন 15 জনকে নিয়ে আসা হোক, তারপর আমরা দেখছি। বিচারপতি সূর্যকান্ত বলেন, নির্বাচন কমিশন যে মুহূর্তে এসআইআর বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে আমরা হস্তক্ষেপ করব। সোমবারও সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে। সেখানে বিহারে ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।